আসানসোলে লাগাতার স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। শহরের এইচএলজি রাস্তায় পৌর অস্থায়ী কর্মীরা রাস্তা অবরোধ করে নিজেদের দাবি দাওয়া জানাচ্ছেন। তারা মূলত স্থায়ী নিয়োগ, বেতন বৃদ্ধি এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। মূলত বিগত কয়েকদিন ধরেই আন্দোলন চলার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। কর্মীরা স্লোগান দিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। আন্দোলনে অংশ নেওয়া কর্মীরা প্রশাসনের কাছে সরাসরি অভিযোগ জানাচ্ছেন এবং বিভিন্ন সময় স্মারকলিপিও জমা দিয়েছেন। স্থানীয় প্রশাসনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করেছে। যদিও প্রশাসন ও সাধারণ কর্মীদের মধ্যে আলোচনার চেষ্টা চলছে, তবুও চূড়ান্ত সমাধান এখনও আসেনি। এই আন্দোলন শহরের সাধারণ মানুষ এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলেও কর্মীরা তাদের অধিকার আদায়ে একনিষ্ঠভাবে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আমাদের গত 23 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি চলছে। আমরা গত 22শে আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। মাননীয় আমাদের সঙ্গে দেখা করেননি। তারপর আমরা গত 11ই নভেম্বর ইউডিএম ববি হাকিমের দপ্তরে গিয়েছিলাম। সেখানে ওনারা আমাদের সঙ্গে দেখা করেননি। আমরা তাই বাধ্য হয়ে কর্মবিরতির দিকে গেলাম, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা যতদিন না আমাদের দাবি আদায় হবে এই কর্মবিরতি চলবে। গোটা পশ্চিমবাংলা আজকে 2-3 দিন ধরে কর্মবিরতিতে আছে। রুরাল আশারাও শুরু করে দিয়েছে, তারাও বুধবার থেকে ময়দানে নেমে গেছে। আমরা মঙ্গলবার থেকে নেমেছিলাম আরবানের HSWরা। আমাদের দাবি যতক্ষণ না মানা হবে আমরা কর্মবিরতি করে যাব। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।